নমস্কার বন্ধুরা, জিকে প্র্যাকটিস সেট শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আসুন বন্ধুরা, জিকে প্র্যাকটিস সেট শুরু করা যাক। নেক্সট কোশ্চেন, আলময়রা কত সালে লর্ড হেস্টিংস উপাধি পান? অপশান এ 1818, অপশান বি 1820 সাল, সি 1823 সাল, ডি 1816 সাল। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি 1816 সাল। নেক্সট কোশ্চেন, ভারত থেকে দেশীয় রাজ্যগুলিকে একেবারে বিলুপ্ত করে দেওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, বলেন কে? আপনাদের অপশান এ ডালহৌসি, বি ওয়েলেসলি, সি আর্মহার্স্ট, ডি আলময়রা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ ডালহৌসি। নেক্সট আসছে কোশ্চেন, 1763 পর যুদ্ধে মীর কাসিম হারেন? অপশান এ মুনরো দ্বারা, বি ম্যালেসন দ্বারা, সি হলওয়েল দ্বারা, ডি অ্যাডাম দ্বারা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি অ্যাডাম দ্বারা। কাটোয়া, গিরিয়া, উদয়নালার যুদ্ধে মীর কাসিম অ্যাডামের কাছে হারেন। নেক্সট কোশ্চেন, কোন আইন দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কথা বলা হয়? আপনাদের অপশান এ 1789 সালের আইন দ্বারা, বি 1784 সালের আইন দ্বারা, সি 1773 রেগুলেটিং অ্যাক্ট আসে দ্বারা, অপশান ডি 1793 এর আইন দ্বারা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি 1784 সালের আইন দ্বারা। 1784 সালে স্যার উইলিয়াম পিটের ভারত শাসন আইন দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কথা উল্লেখ করা হয়। অমৃতসরের সন্ধির সময় বড়লাট কে ছিলেন? আপনাদের অপশান এ চার্লস মেটকাফ, বি লর্ড হার্ডিঞ্জ, সি লর্ড মিন্টো, ডি লর্ড অ্যালেনবরা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি লর্ড মিন্টো। লর্ড মিন্টো দূত ছিলেন চার্লস মেটকাফ, যিনি 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের কাছে অমৃতসরের চুক্তি স্বাক্ষর করেছিলেন।